এই যে মেয়ে দেখো। কি দেখবো? পুরা কথা শুনো আগে, অর্ধেক শুনে লাফাইতেছো কেন? আচ্ছা ওকে। আতিকের প্রেমিকা তুমি ভালো কথা, কিন্তু ওর রুমে সারাদিন সুপার গ্লুয়ের মতো চিপকায় থাকো কেন? পাড়ার লোক ভালো বলে না। আচ্ছা ওকে, তোমাদের বাসায় টিভি নাই? হ্যাঁ হ্যাঁ, টিভি দেখবা, চলো। দেখো কি সুন্দর কার্টুন বানায়। আমিও কার্টুন লাইক করি। এইসব কার্টুনের ভয়েস আমি দিই। ভাগ্নি আর মামিকে আমার বানানো কার্টুন দেখাচ্ছে, মামার ব্যাপারে শোনাচ্ছে। আসলে এত ভালো কার্টুন আমি বানাই না, মুঝে শর্ম আতি হ্যায়। রাইসা, এভাবে তোর মামিকে এসব দেখাইস নে, আমার উপরে আবার প্রেমে পড়বে। আসলে ছোটবেলা থেকেই আমি এটা কার কার্টুন? কি বলো, কার্টুন দেখতা? আমরাও দেখছি, আসো। না না সমস্যা নাই, দেখ না, দেখ তো দেখ। মেকআপ কেনার টাকা দিয়ে প্রশ্ন কিনে BCS এ সফল দিনাজপুরের তরুণী। এমন বেটি যদি আমার বেটার বউ হতো। ধুর, সকালটাই নষ্ট। আম্মা, আম্মা, এই রুমের টেলিভিশনের রিমোট কই? হ্যাঁ, তোদের রিমোট, সেন্টু গেঞ্জি, ব্রাশ, চশমা এসব খুঁজে দেওয়ার জন্যই তো আমি সংসারে আইছি। তোর বাপরে বল আর একটা বিয়ে করতে। হ্যাঁ হ্যাঁ, খবরটা দাও, দেশের অবস্থাটা জানি আজকাল যা হচ্ছে। টাঙ্গাইলে আতিকের টানে চাইরা তরুণীর কড়া অন্বেষণ, বিয়ের পর চায়না চলে যাওয়ার দাবি তরুণীর। বিস্তারিত খবরে। এসব কোত্থেকে এই অসময় টিভিতে গেল? থামো, আমি তো শুয়েও দেখিনি। টেলিভিশনে বিয়ের কথা, কি মারাত্মক সাংঘাতিক বিষয়। আরে ওইটা সাংঘাতিক বিষয় না, সাংবাদিক হবে। আর শুনো আম্মা, তুমি টেনশন করো না, কারণ মেড ইন চায়না বেশি দিন যায় না। দেখবা আমাদের পাত্তা না পেতে পেতে একদিন চায়না চলে গেছে। ও মাই গড, আমি আমার পাসপোর্ট পাচ্ছি না, এখন উপায়? আতিক, তুই চিন্তা করিস না, দরকার হলে কামের বেড়ার লগে এই বেডির বিয়া দেবো, তবু তোর লাগে না। আরে মামা, চাটা দেন, মাথা পুরো হ্যাং হয়ে গেছে। সবই বুঝলাম, কিন্তু হঠাৎ তুমি এমন ভাষায় কথা বলতেছো কেন? ওই মাইয়া সব বাংলাই বুঝে, এই বাংলা বুঝে না। যদি এটা বুঝা যায় তাহলে আমি চাট গায়ে ভাষায় কথা বলবো, তবু বুঝতে দিব না। আঙ্কেল প্লিজ টেল মি, খামের ব্যাটা কি? আপনি আমাকে খামের ব্যাটার সাথে বিয়ে দিবেন কেন? কামের বেটা ইজ নাথিং। দেখো, সুন্দর সুন্দর জিনিসকে কামের বেটা বলে। Of uncle, beautiful. No, you are very খামের ব্যাটা।